দেখি আমাদের কোরআন শোনার পরেও কেন আমাদের আমল হয় না, তাফসীর শোনার পরেও কেন আমাদের তাফসীর কাজে আসে না, কেন আমাদের সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হয় না, কিসের অভাবে হয় না? আসুন আমরা বের করি ইনশাআল্লাহ। পড়েন। তাহলে মুখস্থ করতে হবে সকলের। পারা যাবে? আজকের আলোচনা মুখস্থ করা যাবে? মুরব্বী বাবাজিরা কোথায় মুখস্থ করা যাবে? যুবকরা মুখস্থ করতে পারবা ইনশাআল্লাহ? তাহলে বলেছি কলব কত প্রকার, আর জোরে কয় প্রকার? নাম্বার 1 কলবে সালিম। এক নাম্বার কলব হচ্ছে কলবে সালিম। কলবে সালিম হচ্ছে সুস্থ অন্তর, সুস্থ কলব। কলবে সালিম হচ্ছে সুস্থ অন্তর, সুস্থ কলব, বিশুদ্ধ কলব, বিশুদ্ধ অন্তর। 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, অসুস্থ কলব, অসুস্থ অন্তর। 3 নাম্বার হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর, মৃত্যু কলব। মনে রাখা যাবে নাকি? 1 নাম্বার হচ্ছে কলবে সালিম। বলেন তো নাম কি? আরো জোরে বলেন। মুখস্থ করতে হবে কিন্তু পরীক্ষা নেব। 1 নাম্বার হচ্ছে কলবে সালিম। আবার বলেন কলবে সালিম। অর্থ হচ্ছে অসুস্থ না, সুস্থ অন্তর, বিশুদ্ধ অন্তর। মনে রাখা যাবে? বিশুদ্ধ, ভালো, সুস্থ কলব। কলবের নাম হচ্ছে কলবে। সবাই বলেন। মুরব্বীরা মুখস্থ রাখছে আলহামদুলিল্লাহ। যুবকরা বলো তো কলবের নাম কি? কলবে সালিম। 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। 2 নাম্বার কি? কলবে মারিদ, অসুস্থ, অসুস্থ। 2 নাম্বার কলবে মারিদ। 2 নাম্বার কলবের নাম কি? আমি কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর। তাহলে আমাদের কলব, এটা কি সুস্থ কলব হওয়া দরকার নাকি অসুস্থ কলব হওয়া দরকার? কথা বলে না। অসুস্থ নাকি সুস্থ? আমাদের কলব, আমাদের অন্তর, এটা কি সুস্থ কলব, কলবে সালিম হওয়া দরকার নাকি মৃত্যু কলব হওয়া দরকার? মাশাআল্লাহ, কলবে। সবাই বলেন কলবে সালিম। আমরা কি কলব চাই? কলবে সালিম। আসুন দেখি কলবে সালিম আব্দুল্লাহ মামুন ভাই বলল, এটা কি নিজে বানালো নাকি আল্লাহর কথা দিয়ে বললো? আসুন আমরা সামনের দিকে আগাচ্ছি। পড়েন ইনশাআল্লাহ। সূরাতুশ শুআরা আল্লাহ বলছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الله أكبر بالله. الله تعالى বলছেন শোনো, يوم لا ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন, এত কঠিন দিন, সেদিন কারো সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ সম্পত্তি সেদিন কোনো কাজে আসবে না। বলেন তো কিয়ামতের ময়দানে কবরের জগতে আপনার সম্পদের কোনো কাজে আসবে নাকি? আরো জোরে বলেন, সম্পদ কোনো কাজে আসবে নাকি? আল্লাহ বললেন তার সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, তার সন্তান সন্ততি, রুহানি সন্তান কর্মী কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে শুধু তাদের কলব কাজে আসবে, তারাই কেবলমাত্র পরিত্রাণ পাবে যাদের একটা কলবে সালিম আছে। সুবহানাল্লাহ পড়েন না। দেখুন আল্লাহ কি বলছেন। উলামায়ে কেরামদেরকে আজকের আলোচনা খুব জরুরি ভাবে বুঝতে হবে, যুবকদেরকে খুব জরুরি ভাবে বুঝতে হবে কেন আমাদের কোরআন কাজে আসে না, কেন কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের কলব শান্তি হয় না, কেন এর পরেও সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, বেপর্দায় থাকি, কেন পর্দায় আসতে পারি না। আসুন আমরা বুঝতে শুরু করি। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলবেন না? কঠিন মুসিবতের দিন, সেদিন কোনো মাল কারো কাজে আসবে না, সেদিন কারো সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একটা নেকির জন্য, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, এরকম অনেক সন্তান আছে। কয়টা নেকির জন্য? সন্তান কিয়ামতের ময়দানে মায়ের কাছে চলে যাবে, ও মা, তুমি আমাকে দুনিয়ায় বসে অনেক কষ্ট করে লালন পালন করেছো, অনেক কষ্ট করেছো গো মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না গো মা। কয়টা নেকি? আর জোরে। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না গো মা।
ও মা, তুমি যদি আমাকে একটা নেকি ভিক্ষা দাও গো মা, আমি হয়তো তাহলে জান্নাতে যেতে পারবো। মা, একটা নেকি দাও। এক নেকি পাওয়ার জন্য, এক নেকি পাওয়ার জন্য মায়ের হাত পা ধরে অনুনয় বিনয় চলবে। মায়ের কাছে চাইতে চাইতে একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, তাফসীরে এসেছে 100-200 বছরও না। ওই মায়ের এক নেকি পাওয়ার জন্য সন্তান 500 বছর পর্যন্ত পা জড়িয়ে ধরে কাঁদবে। 500 বছর পরে মা পা ছিটকে মেরে বলবে, কি বলিস, দুনিয়াতে আমার তো কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ওই সন্তান একটা নেকির জন্য মায়ের কাছ থেকে সোকন পেয়ে যাওয়ার পরে বাবার কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, বাবার কাছে ওইভাবে করে অনুনয় বিনয় শুরু করে দেবে। 1 বছর 2 বছর নয়, মায়ের সমান করে 500 বছর পরে এক পা ছিটকে মেরে বলবে, কি বলিস, আমার তো দুনিয়াতে বিয়েই করিনি, আমি তো বিয়েই করিনি, সন্তান হবে কোত্থেকে? কয়টা নেকির জন্য? আরো জোরে, কয়টা নেকির জন্য? সন্তানটার মা থেকে একটা নেকি পেল না, বাবা থেকে একটা নেকি পেল না। সেই কঠিন দিনে আমাদের একজনই বান্ধব আছে, একজনই অভিভাবক আছে, একজনই করুণার মালিক আছে। জবান খুলে বলুন তো তিনি কে? আরো জোরে, তিনি কে? ওই আল্লাহ বলেন, শোনো গোলাম, সেদিন তোমার ওই মা বাবা সম্পদ সম্পত্তি কোনো কাজে আসবে? আজকে তোমরা পর্দায় থাকো না, আজকে তোমরা নারীরা বেপর্দায় চলছো। শোনো নারীরা, ও মা বোন, ও আমার কলিজার টুকরো তরুণের যুবকেরা, গুনাহ করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছ। মালিক এটা চায় না। মালিক বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শুধুমাত্র কলবে সালিমের অধিকারী যারা হবে, কেবলমাত্র তারাই আমি রবের কাছে সেই দিনে পরিত্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সে কলবে সালিম আমাদের রাখার দরকার আছে না নাই? কলবে সালিম কাদের আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার জমিনে কলবে সালিমের অধিকারী হচ্ছে ওই সকল মুমিনেরা যাদের সামনে অনেক অন্যায় আছে, অপরাধ আছে। সেই সকল অন্যায় অপরাধ যখন সামনে চলে আসে, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হয়ে যায়, আল্লাহর জিকির শুরু হয়ে যায়, আল্লাহকে যখন স্মরণ করে, হায় হায় আমি তো এটা করতে পারি না, আমার তো রব আছে, আমার রব আমার উপরে নাখোশ হয়ে যাবে, আমার রব আমার উপর রাগ হয়ে যাবে, আমি তো বেপর্দায় চলতে পারি না, আমি তো গুনাহ করতে পারি না, আমি সুদ খেতে পারি না, আমি ঘুষ খেতে পারি না, আমি মিথ্যা নেতার পিছনে ঘুরতে পারি না, আমি জুয়া খেলতে পারি না, আমি হারাম কাজ করতে পারি না, আমি গান বাজনা শুনতে পারি না, আমি মিথ্যা আন্দোলন করতে পারি না, আমি তো ওই সকল অন্যায় কাজগুলো করতে পারি না। আল্লাহর জিকির যখন অন্তরে চলে আসবে, অন্তরাত্মা কম্পন সৃষ্টি হয়ে যাবে। যখন অন্তরাত্মা কম্পন সৃষ্টি হয়ে যাবে, হাত থেকে সুদের টাকা দেখলে সুদের টাকা পড়ে যাবে, ঘুষের টাকা দেখলে ঘুষের টাকা পড়ে যাবে, বাড়িতে বেপর্দা দেখলে পর্দায় নারী চলে আসবে। অবশ্যই যাদের কলবে সালিম আছে, যাদের কলবে আল্লাহর ভয় আছে, তারা কখনো কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করতে পারে না। যাদের কলবে সালিম, যাদের কলবে সালিম, কলবে সালিমের অন্তর্ভুক্ত যারা, কলবে সালিমের অধিকারী যারা, তারা কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, আলেমদের বিরোধিতা করতে পারে না, কোরআনের বিরোধী আন্দোলন করতে পারে না, জুয়া খেলতে পারে না, বেপরদায় থাকতে পারে না, আল্লাহর খুশির জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে শুরু করে দাও। ঠিক কি না? এজন্য আমাদেরকে কাজ করতে হবে।
আমাদের মা বোনদেরকে বলবো, মা ও বোন, পর্দা ছাড়া চলা যাবে না। আপনি যখন পর্দা ছাড়া চললেন, শয়তান খুশি হয়ে যায়, আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন উনি তো বেজার হয়ে যায়। ঠিক কি না? আমাদের বাড়িতে বেপর্দানশীল নারী মা বোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি জানি এই সকল মুরব্বী, আমার শ্রদ্ধেয় বাবাজিরা, এরা বিরক্ত। এরা কখনো এদের মা বোনদেরকে, এদের স্ত্রীদেরকে কখনো বাড়ির বাইরে বের হতে দেন না। কিন্তু আজকের যে সকল নারী স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখে দেখে সেই সকল নারীদেরকে মডেল মনে করে, এই সকল নারীরা বেপর্দায় থেকে রাস্তা, সমাজ, সব জায়গাকে জনমের মতো বেপর্দা করে গুনাহের আখড়া বানিয়ে তুলছে। ঠিক কি না? আমার রসুল, মা বোন, আমি আপনাদের উপরে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি, আমার রসুল মেরাজে গিয়েছিলেন। শুনছেন না আপনারা? রসুলের মেরাজ সত্য নাকি মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রসুল যখন মেরাজে গিয়েছেন তখন সুবহান শব্দ দিয়ে আল্লাহ প্রথমেই উল্লেখ করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। মেরাজ থেকে বিশ্বনবী যখন আসলেন, এসেই নারীদেরকে ডাকলেন, হে নারী সমাজ, তোমরা কোথায়? এদিকে আসো। ইয়া মাআশারান নিসা, হে নারী সমাজ, আমি রসুল জাহান্নামে গিয়েছি দেখতে। জিবরাইলের সাথে আমাকে দেখিয়েছেন দূর থেকে জাহান্নামের ভিতরে 6 প্রকার নারীদেরকে আমি দেখেছি। 6 প্রকার নারীকে বিশ্বনবী মেরাজে দেখেছেন। নারীদেরকে ডেকে আসলেন, ও মা, ও বোন, আপনার ভিতরে যদি এই অন্যায়গুলো থাকে, এখন এই মুহূর্তে কলবে সালিমের অধিকারী করতে চাইলে এখনই অন্যায়টা ছেড়ে দেয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল বলেছেন, নারী সমাজ, মেরাজে আমি যখন গিয়েছি, আমার আল্লাহ আমাকে 6 প্রকার নারীদেরকে জাহান্নামে দেখিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, যেই নারী বেপর্দায় থেকে অর্ধনগ্ন হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে যায়। 2 নাম্বার, ওই নারী জাহান্নামে দেখেছি যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীকে দাম দেয় না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, কথায় কথায় স্বামীর সাথে মিথ্যা কথা বলে, তর্কাতর্কি করে, স্বামীকে অসম্মান করে। এমন কিছু নারী আমাদের ঘরে আছে না নাই? আওয়াজ এত বেশি হলো কেন? এরকম নারী বেশি আছে নাকি? কার কার ঘরে আছে? হাত তুলেন তো দেখি। অ্যাডভোকেট সাহেব, কেন আনলেন আমারে? সব পিসাব মানুষেরা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্যামেরায় যদি কোনোভাবে ধরতে পারে তাহলে তো ঘরে গেলে আর আজকে ভাত পাওয়া যাবে না, এজন্য হাত তুলতে চাই না। ঠিক কি না? ঘরে কি এরকম নারী আছে না নাই? আমরা আওয়াজ দিয়ে বুঝাই দিলাম, নারী সাবধান। ঠিক কি না? না মা বোন, ও মা, ও বোন, আপনি যদি স্বামীকে অসন্তুষ্টি রেখে রাকাতে রাকাতে তাহাজ্জুদ পড়েন, 1 রাকাত তাহাজ্জুদ আল্লাহর আরশে পৌঁছাবে, এজন্য ভালো হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন। আমাদের মা বোনের আসলে কিন্তু ভদ্র, আসলে কিন্তু তারা মানতে চায়। বিশেষ করে ময়মনসিংহ, এই জামালপুরের এই সকল এলাকায় নারীরা কিন্তু খুবই বিনয়ী এবং খুবই ভদ্র, আমার জানা মতে। ঠিক কি না? ভদ্র নাই? তুমি বিয়ে করছো? বিয়ে করো নাই, তুমি বুঝলা কেমনে যে তোমার ভদ্র আছে না নাই? বিয়ে করায় না, দেখছেন? বিয়ে করায় না বাপ মা, বাপ মা বিয়ে করায় না। যত সময় বিয়ে করাই দিবেন ওদের, দেখছেন? ওই যে কি, যত সময় বিয়ে করার দরকার আছে না নাই, যত সময় বিয়ে করাতে হবে এদের। শুনেন, আমাদের সমাজে জেনা করা একেবারে সহজ হয়ে গেছে। কথা বলেন না কেন আপনারা? জেনা করাটা সহজ হয়ে গেছে। বাবাদেরকে বলছি, যাদের ছেলে আছে, বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দেন নাই, শুধু বলেন, বাবা বিয়ে করবা, নিজের পায়ে দাঁড়াও। 20-25 বছর ধরে কার পায়ে দাঁড়ায় হাঁটছে? শুনুন শুনুন, বিবাহ হলে বলে যে তোমার চাকরি করো, টাকা পয়সা ইনকাম করো। দেখুন, আল্লাহ রসুল বলেছেন এক কথা, আল্লাহ বলেছেন সেই কথা, আর আপনি বলতেছেন উল্টা কথা। বিবাহ করলে ওয়ানকিহুল আয়ামা, এমনি আল্লাহ বলে নাই,
বিবাহ করলে ধনী বানায় দেন কে? আরো জোরে, ধনী বানায় দেন কে? এজন্য যত সময় বিয়ে করাই দিবেন। এই হাত তুলছেন কেন? যত সময় বিয়ে করাইছেন নাকি ছেলেরে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত সময় বিয়ে করার দরকার আছে না নাই? কার কার ঘরে বউ আছে একটু হাত তুলেন দেখি। এই ছোট মানুষ হাত তুলছে, আদম মিয়া। ছোট মানুষ এখনো বিয়ে করে নাই, হাত তুলছে। কার কার ঘরে বউ আছে একটু হাত তুলেন দেখি। মুরব্বী মানুষ একটু হাত জাগায় আবার নামায়। চাষে কি অনেক রাগ করে নাকি? আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ তাআলা কলবে সালিমের অধিকারী বানিয়ে তাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, পড়ছি আমিন। 4 নাম্বার হলো ওই নারী অপবিত্র হয়েছে ফরজ গোসলের সময়, কিন্তু কৃপণতা করে, দেরি করে ফরজ হয়, পবিত্রতা অর্জন করে, এরকম নারী জাহান্নামে চলে যাবে। 5 নাম্বার হলো ওই নারী কথায় কথায় কসম কাটে, মিথ্যা কথা বলে, গীবত করে মানুষের, এরকম কিছু নারী আমাদের সমাজে আছে না নাই? 6 নাম্বার হলো ওই নারী যেই নারী কারো সুখ দেখলে হিংসা করে, অন্যের সুখে হিংসা করে, এরকম কিছু মা, এরকম কিছু বোন সমাজে আছে না নাই? আছে উনি। ভাইয়ের বউ ভালো দেখে, দেবরের বউ ভালো দেখে হিংসা করে, আছে না নাই? নিজের ভাইয়ের বউ ভালো দেখে অন্যের সুখে হিংসা করে, আছে না নাই? আর গীবত করে জনমের মতো। বিকেল বেলা সময় ফেলে পড়ে অন্যের বাড়িতে যায়। আপনাদের দেশে একটু পানের প্রচলন কম নাকি বেশি? পান খায় আর বলে বুয়া সুন দাও, সুন মুখে লাগায় আর বলে বুয়া তোমাকেও অমুকের বেটা এটা কইতে পারবো, আছে না নাই? এরকম গীবত করলে বেজার হন কে? খুশি হন কে? খুশি আল্লাহ হয়, শয়তান খুশি হয়। কে খুশি হয়? আমার বন্ধুগণ, আমার যে সকল মা বোন কলবে সালিমের অধিকারী হতে চায়, এই সকল মা বোনকে এই ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? 2 নাম্বার হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। কলব কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? 1 নাম্বার, মাশাআল্লাহ মুখস্থ রাখছি। 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কারা? অসুস্থ অন্তরের অধিকারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাদের অন্তরগুলো মরে গেছে, কলবটা মরে গেছে। যাদের অন্তর মরে গেছে তাদের এই সুস্থ অন্তর না থেকে কলবটা অসুস্থ হয়ে গেছে। আর এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাদের কাছে ভালো কথা ভালো লাগে না, তাদের কলবটা আরো বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তাদেরকে যখন কোরআনের দিকে ডাকে তারা তখন পেছন রাস্তা দিয়ে পালায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসা 60-61 নম্বর আয়াতে, আপনি যদি চলে যান আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও রাসূল আপনি যখন বলেন তাআলাও আসো কোরআনের পথে আসো, আসো কোরআনের আন্দোলনে আসো, আসো কোরআনের আইন বাস্তবায়ন করবে, আসো, আসো কোরআনের পক্ষে আসো, আসো মসজিদের কাজে আসো, আসো তাফসিরুল কোরআন মাহফিলে আসো, আসো অ্যাডভোকেট মাওলানা আমাদের প্রিয় উপস্থাপক, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের উপস্থাপক যখন উপস্থাপনা করে, আমাদের প্রকৌশলী মাওলানা এবিএম আব্দুর রহমান আনসারী ভাই যখন বলে আসো কোরআনের তাফসিরে আসো, আল্লাহ ও আল্লাহ আপনি তো সব দেখেন, সব আপনি জানেন, আমাদেরকে আপনি কোনোভাবেই কলবটাকে অসুস্থ করে দিয়েন না। আল্লাহ বলেন, রাসূল আপনি যখন ডাকবেন কোরআনের পথে, আপনি যখন ডাকবেন ইলার রাসূলি আপনার পথে, আপনার আদর্শের পথে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, দেখবেন তারা পেছন রাস্তা দিয়ে আপনাকে রেখে পালায়ে যাবে। ঠিক কি না? এজন্য দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল যারা করতে চায়
আগে আমরা দেখেছি অনুমতি আনতে যখন যেত বলতো ঠিক আছে করো, অতিথি হয়ে যেত। আবার যখন তাদের বিরুদ্ধে কোরআন চলে যেত, স্টেজে বসে বক্তার কণ্ঠকে রুদ্ধ করতে চাইতো। কথা বলুন ঠিক কিনা? উলামায়ে কেরামদের উপরে যারা হাত তোলে, উলামায়ে কেরামদের কণ্ঠকে যারা রুদ্ধ করতে চায়, কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, তারা আর কেউ নয়। যদি তারা নামাজ পড়ে, আমরা বলবো তুমি নামাজ পড়তে পারো, টুপি পড়তে পারো, ভোটের রাজনীতি করতে পারো। আমরা বলবো যারা কোরআনের পক্ষে না থেকে কোরআন বাধা দেয়, ওরা আর কেউ নয়, ওরা আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক, মুনাফিকের সর্দারের লোক। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এজন্য আমাদেরকে বুঝতে হবে যে যারা কোরআন শুনতে দেয় না, মাদ্রাসার বিরোধিতা করে মুসলমান হয়ে, যারা হাজিদের বিরুদ্ধে করে, যারা হাজের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে, আলিয়া মাদ্রাসার বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা এমনটা করে, ওরা আর কেউ নয়, ওরা আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রেতাত্মা ছাড়া আর কিছু নয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এরা হচ্ছে অসুস্থ অন্তরের অধিকারী। এরা কি? এদের একটা কাজ আছে, আমি বলবো এদের একটা আমল আছে, খুব ভালো একটা আমল। আল্লাহ তাআলা বলছেন সূরা হামিমের সাজদা 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওদের গান বাজনা দেওয়ার অনুমতি দেওয়া লাগে না, গান বাজনার অনুমতি নেওয়া লাগে না, ড্যান্সের অনুমতি নেওয়া লাগে না। যাত্রার সাথে থাকে, গান বাজনার সাথে থাকে, ওরা বলে সব চলবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া হবে না, তাফসীর মাহফিল হবে না, তাফসীর মাহফিল শুনতে দেওয়া হবে না। এরকম কিছু গাদ্দার, এরকম কিছু ফ্যাসিবাদী লোক সমাজে ছিল কি ছিল না? এখনো তারা আছে নাকি নাই? এখনো আছে। আমাদেরকে সোচ্চার হতে হবে। যারা কোরআনের পক্ষে থাকতে চায় না, যারা কোরআনের কর্মী হতে চায় না, যারা কোরআনের আন্দোলন পছন্দ করে না, যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে দিতে চায় না, ওদের পক্ষে আমরা থাকবো না, ওদের পক্ষে আমরা থাকবো না, ওদের পক্ষে আমরা থাকবো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওদের একটা টার্গেট, একটা কর্মসূচি হচ্ছে সব চলবে, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে দেয়া হবে। এই কোরআন শুনতে যেন না পারে। সেই যুগেও আবু জাহেল, উতবা সাহেবরা কি করেছিল জানেন? রাসূল কোরআন পড়ছে, ওরা শুনতে যাবে না। এক কাজ করো, নাচনেওয়ালা নারী নিয়ে আসো, মক্কার কে সবচেয়ে ভালো ডান্স পারে তাকে নিয়ে আসো, কে বেশি নর্তকী নারী তাকে নিয়ে আসো, গান বাজনা করতে পারে নারীদেরকে নিয়ে আসো। এরপরে এখানে তোমরা মজমা জমাও যেন কোরআনের পক্ষে না যায়। আজকের যুগেও সেই সকল আবু জাহেলের প্রেতাত্মা সমাজে আছে না নাই? আমরা তাদেরকে রুখে দিতে চাই, আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই, কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাছে আসো, হেদায়েতের দোয়া করি। যদি হেদায়েত না হয়, আল্লাহ যেন ওদেরকে সমূলে ধ্বংস করে দেয়, পরে না আমি। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, এত কঠিন করে বলতে চাই না, তারপরেও বলে ফেলছি। এজন্য আপনি তো না ঘুমিয়ে ঘুমের ভান ধরে বসে আছেন। আমি কি করব? আপনি যদি এখনো সজাগ না হন, আপনি তো জাহান্নামের কাতারে গিয়ে পড়বেন।